পণ্য পরিবহনে বাংলাদেশকে কড়া ধাক্কা দিয়েছে ভারত। বাংলাদেশ আর কোনো তৃতীয় দেশে সরাসরি পণ্য পাঠাতে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না, যাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট সুবিধা। 9 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করার আদেশ জারি করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারত বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল। ভারতের এই পদক্ষেপে দুটি বড় রকমের প্রভাব পড়তে পারে। এক, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং মায়ানমারের মধ্যে সরাসরি বাণিজ্য ব্যাহত হবে। দ্বিতীয়ত, বাংলাদেশ যারা আগে আমেরিকা এবং ইউরোপের অন্যান্য দেশে কম খরচে এবং কম সময়ে ভারতীয় বিমান পরিবহনের মাধ্যমে পণ্য রপ্তানি করত, এখন সেই রপ্তানি হুমকির সম্মুখীন। এবং এটি এমন এক সময় করা হয়েছে যখন ট্রাম্পের অতিরিক্ত 37% শুল্ক আরোপের কারণে বাংলাদেশি পোশাক শিল্প ইতিমধ্যেই পতনের মুখে। এবার প্রশ্ন হলো, ভারত কেন এটি করল? এর ফলে ভারতের কি লাভ এবং ভারতের এই ধরনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কি প্রতিক্রিয়া জানাবে? বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পেছনের আসল কারণ খোঁজার চেষ্টা করব, তাই ভিডিওর সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানবো ট্রান্সশিপমেন্ট সুবিধা আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। ট্রান্সশিপমেন্ট সুবিধা হলো এমন একটি সুবিধা যা একটি দেশকে তৃতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে রপ্তানি পণ্য পাঠাতে এবং তার গন্তব্যে পৌঁছতে দেয়। যেমন বাংলাদেশ বর্তমানে ভারতের স্থলপথ ব্যবহার করে নেপাল, ভুটান, মায়ানমারে পণ্য পাঠায়। ভারত এখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। নেপাল, ভুটান এবং মায়ানমারের সাথে বাণিজ্যের জন্য বাংলাদেশের এই ভারতীয় রুট ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগ। তাছাড়া বাংলাদেশ ইউরোপে পণ্য পাঠানোর জন্যও এই সুবিধা ব্যবহার করত। 2020 সালের 29শে জুন তৎকালীন শেখ হাসিনা সরকারের সময় ভারত বাংলাদেশকে এই সুবিধা দেয়। এরপর ভারত বাংলাদেশকে ভারতের মধ্য থেকে যে কোনো তৃতীয় দেশের রপ্তানি পণ্য পরিবহনের জন্য ভারতীয় ভূমি এবং শুল্ক স্টেশন বা LCS ব্যবহারের অনুমতি দেয়। এই অনুমতির মাধ্যমে বাংলাদেশি পণ্য তৃতীয় দেশে পাঠানোর জন্য ভারতীয় বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করতে পারে। 8 এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের নোটিশ দেওয়া হয়। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড CBIC তাদের জারি করা একটি সার্কুলারে এই নোটিশ দিয়েছে যে 29শে জুন 2024 দেওয়া সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। তবে ইতিমধ্যে ভারতে প্রবেশকারী পণ্যগুলিকে পূর্ববর্তী সার্কুলারে দেওয়া পদ্ধতি অনুসারে ভারতীয় ভূখণ্ড ত্যাগ করার অনুমতি দেওয়া যেতে পারে। 2020 সাল থেকে ভারতীয় রপ্তানিকারকরা, বিশেষ করে দেশের পোশাক খাতের ব্যবসায়ীরা বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য ভারত সরকারকে বারবার অনুরোধ করেছেন। দেশের বাণিজ্য বিশেষজ্ঞরা দাবি করেছেন যে বাংলাদেশকে দেওয়া এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার ফলে ভারত সরকারের এই সিদ্ধান্ত পোশাক, জুতো এবং গয়নার মতো অনেক ভারতীয় পণ্য রপ্তানির জন্য ভালো হবে। বাংলাদেশ ভারতের একটি বড় প্রতিযোগী, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর ভারী শুল্ক আরোপ করেছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন FIO এর মহাপরিচালক অজয় সহায় দাবি করেছেন, এখন ভারতীয় ব্যবসায়ীদের বিমানে পণ্য রপ্তানিতে সমস্যার সম্মুখীন হতে হবে না, কারণ আগে দেশটির রপ্তানিকারকরা বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে কম জায়গা পাওয়ার অভিযোগ করেছিলেন। বন্ধুরা, এবার দেখিনি ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের অর্থনীতিতে কি কি প্রভাব পড়তে পারে। মূলত দুটি প্রভাব পড়তে পারে। একটি হলো বাংলাদেশ, ভুটান এবং নেপালের মধ্যে আঞ্চলিক বাণিজ্যকে প্রভাবিত করতে পারে। অন্যটি হলো ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য, যার মধ্যে পোশাকও রয়েছে, এগুলো পাঠাতে এখন আরও বেশি সময় এবং খরচ লাগতে পারে বাংলাদেশের। ট্রাম্পের শুল্ক আরোপের ফলে সমস্যা আরও তীব্র হয়েছে এবং ভারতের এই সিদ্ধান্তের প্রভাব আঞ্চলিক বাণিজ্যের উপরও পড়বে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই সিদ্ধান্তের ফলে ভুটান, নেপাল এবং মায়ানমারে বাংলাদেশের পণ্য পরিবহন ব্যাহত হতে পারে। বিশেষ করে যেহেতু ভুটান এবং নেপাল স্থলবেষ্টিত দেশ, সমুদ্র পথে পণ্য পরিবহনের কোনো সুযোগই নেই। তাই বাংলাদেশের ভুটান এবং নেপালের সাথে আমদানি রপ্তানি করতে হলে তাদের ভারতের উপর নির্ভর করতেই হবে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্য সম্পর্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। বর্তমানে মূলত পঞ্চগড়ের বাংলাবান্ধা এবং বুড়িমারি সীমান্ত দিয়ে স্থলপথে করা হয়। বাংলাবান্ধা থেকে নেপালের বাকরভিটা পর্যন্ত দূরত্ব 39 কিলোমিটার
কিন্তু ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করার ফলে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকগুলি নেপালে যাওয়ার জন্য সেই রাস্তা ব্যবহার করতে পারবে না। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক রয়েছে এমন কয়েকটি দেশের মধ্যে নেপাল একটি গুরুত্বপূর্ণ দেশ। বাংলাদেশ নেপালে 70 থেকে 80 মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে এবং 15 মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, এবং সম্প্রতি বাংলাদেশ নেপাল থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছিল। তাদের সেই পরিকল্পনাও ভেস্তে গেল। অন্যদিকে ভুটানের সাথে বাণিজ্য ঘাটতি, তবে ভারতের দেওয়া এই সুবিধার কথা মাথায় রেখে 2020 সালে তারা ভুটানের সাথে একটি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুসারে বাংলাদেশ ভুটানের বাজারে 100টি পণ্যের জন্য শুল্ক মুক্ত সুবিধা পেয়েছে, যার ফলে দেশে প্রতি বছর 15% বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এখন মিয়ানমারের সাথেও বাণিজ্য সমস্যায় পড়বে, কারণ 8ই ডিসেম্বর আরাকান আর্মি নদীতে বাংলাদেশি নৌযান চলাচল নিষিদ্ধ করার ঘোষণা করে। এরপর থেকে আরাকান আর্মি বেশ কয়েকবার বাংলাদেশি পণ্যবাহী নৌকা অপহরণ করেছে। ভারত এই বন্দোবস্তের সুবিধা বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশ মিয়ানমারের সাথে পণ্য বাণিজ্যে অসুবিধার সম্মুখীন হতে পারে। জিটিআরআই বা থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব ইন্ডিয়ান টাইমসকে বলেছেন যে এই সুবিধা প্রত্যাহারের ফলে বাংলাদেশের রপ্তানি ও আমদানিতে প্রভাব পড়বে, বিশেষ করে যখন এটি তৃতীয় দেশের সাথে বাণিজ্যের জন্য ভারতীয় অবকাঠামোর উপর নির্ভরশীল। ভারতীয় ভূমি ব্যবহারের কারণে বাংলাদেশের পরিবহন খরচ অনেক কম ছিল এবং সময়ও কম লাগত। এখনও বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ কেবল বাড়বেই না, তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়বে। চিলাহাটি, হলদিবাড়ি এবং বিরল সীমান্ত দিয়ে রেলপথের মাধ্যমে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাও ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ ভারতের পেট্রাপোল সহ 2টি ভারতীয় বন্দর ব্যবহার করে ইউরোপে পণ্য পাঠাতো। কোভিডের সময় ভারত এই সুবিধা দিয়েছিল বাংলাদেশকে এবং তারা এই সুবিধা বর্তমানে বাতিল করে দেয়। আমাদের মতে এর আরও একটি বড় বিপদ রয়েছে। দিল্লি বিমানবন্দর দক্ষিণ এশিয়ার বৃহত্তম কার্গো টার্মিনাল। বাংলাদেশ থেকে তৈরি পোশাক দিল্লি বিমানবন্দরের মাধ্যমে রপ্তানি করা হয়। 2023 সালের মার্চ মাস থেকে ভারত সরকার দিল্লি বিমানবন্দরে বাংলাদেশি পণ্যের জন্য একটি নির্দিষ্ট স্থান দিয়েছে। বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সেই ব্যবস্থায় বাংলাদেশি পণ্যগুলি দিল্লি বিমানবন্দরের মাধ্যমে দ্রুত এবং কম খরচে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ড, ডেনমার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছত। ভারতীয় ব্যবসায়ীরা, বিশেষ করে দেশের পোশাক শিল্প, বাংলাদেশি পণ্যগুলিকে এই ধরনের সুবিধা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রপ্তানিকারকরা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে ইন্ডিয়ান অপারেল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন AEPC এর আগে ভারত সরকারকে আদেশ স্থগিত করার অনুরোধ করেছিল। KAPCর চেয়ারম্যান সুধীর শেখর বলেছেন যে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক বাংলাদেশি পণ্য দিল্লিতে আসে। জেকে হেরাল্ডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দিল্লির IGI বিমানবন্দরের কার্গো টার্মিনালে বাংলাদেশি পণ্য এতদিন ধরে জমা পড়েছিল, যার কারণে ভারতীয় ব্যবসায়ীরা দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্সের মাধ্যমে ভারতীয় পোশাক রপ্তানি করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। ট্রাম্পের শুল্ক আরোপের যন্ত্রণার কারণে বাংলাদেশের পোশাক খাতের অবস্থা ইতিমধ্যেই বেশ খারাপ। এমন এক সময় ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। পোশাক রপ্তানি খাতে ভারত ইতিমধ্যেই বাংলাদেশের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। রয়টার্সের মতে ট্রাম্প বাংলাদেশের উপর 37% এবং ভারতের উপর 26% শুল্ক আরোপ করেছেন। ফলস্বরূপ ভারত কেবল বাংলাদেশের উপরই নয়, বরং এশীয় প্রতিযোগীদের থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশের পরিবহন খরচ বৃদ্ধি পাবে, তাই ক্রেতারা ভারতে চলে যাবে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা বাংলাদেশের জন্য অচলাবস্থার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। বন্ধুরা, এবারে জানবো ভারত সরকার কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে, এর পেছনের কারণ কি। যদিও এর কোনো ব্যাখ্যা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তবে দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম একটি ধারণা তুলে ধরেছে যে মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বে চীনের অর্থনৈতিক ভূমিকাকে সমর্থন করার পর ভারত বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। ইন্ডিয়ান টুডেও একই দাবি করেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 26 থেকে 29 মার্চ চীন সফর করেছেন, যেখানে তিনি বলেছেন যে ভারতের 7 সিস্টার একটি স্থলবেষ্টিত অঞ্চল। বাংলাদেশিরা এই সমগ্র অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক। বাংলাদেশ এই অঞ্চলে ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের অর্থনৈতিক সম্প্রসারণের পক্ষে কথা বলেছেন, তাই নয়াদিল্লি ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ প্রধান অজয় শ্রীবাস্তব ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশ চীনের সহায়তায় চিকেন নেক এলাকার কাছে একটি কৌশলগত বন্দর স্থাপনের পরিকল্পনা করছে। তিনি দাবি করেন যে ভারতের শিলিগুড়ি করিডোরের কাছে
লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ চীনা বিনিয়োগকারীকে আমন্ত্রণ জানিয়েছে, যেটা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই কারণেই হয়তো ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। বন্ধুরা, এবারে জানবো ভারতের এই সিদ্ধান্ত কি দেশের আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর নিয়ম অনুসারে প্রতিবেশী দেশগুলিকে স্থলবেষ্টিত দেশগুলিতে পণ্য চলাচলের স্বাধীনতার অনুমতি দিতে হবে। WTO এর 1994 সালের জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড বা GATT এর ধারা 5 অনুসারে সমস্ত WTO সদস্যদের স্থলবেষ্টিত দেশগুলিতে পণ্য চলাচলের স্বাধীনতার অনুমতি দিতে হয়। তবে এক্ষেত্রে যদি দেশের আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেই দেশ এই ধরনের চুক্তি বাতিল করতে পারে। 5ই আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এবার প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি প্রতিক্রিয়ায় ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করবে? যদি করে, তাহলে সেটা নিয়ে ভারতের কি ভূমিকা হওয়া উচিত বা কি ভূমিকা হতে পারে, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনার মতে ভারতের নেওয়া এই পদক্ষেপ কি সঠিক না ভুল, কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।